হ্যালো এভরিওয়ান, টুকিটাকি নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর সবাইকে জানাই শুভ রথযাত্রা। আজকে হচ্ছে রথযাত্রা, আজকে আর আমার আদরের অন্নপ্রাশন, মানে রথযাত্রার দিনে অন্নপ্রাশনের ডেট পড়েছে, তাই ভালো দিনে আমরা তৈরি করে নিলাম। আমার স্নান করা হয়ে গেছে, আমি স্নান করতে করতে এসে দেখি আদর উঠে পড়েছে। বাবার আদর করছে, কিছুতেই আমার কোলে আসবে না। আমার গোপু সোনাকে নতুন জামা পরিয়ে পুজো দেওয়া হয়ে গেছে, আর মন্দিরেও পুজো দেওয়া হয়ে গেছে, আর আমিও পুরো রেডি হয়ে গিয়েছি। আর আমাদের গোছগাছও সব কমপ্লিট, সব কিছু একটু একটু করে বয়ে বয়ে রেখে আসছিলো পঞ্চননতলাতে বাবা আর শুভ গিয়ে। তারপরে আমরাও চলে এসেছি পঞ্চননতলাতে। এই যে আমার আদর তার বড় মার করেছিল, মানে আমার দিদার কোলে, আর ওখানে ঠাকুরমশাই সব কিছু গোছাচ্ছিল, আর আমার ওই যে বৌদি ফল তৈরি করছিল। আর আস্তে আস্তে সব মামিরাও চলে এসেছিলো, এই যে ভাইরা, মানে আমার আদরের মামুরা চলে এসেছিলো। আর আমি আগেও বহুবার বলেছি পঞ্চননতলা আমার খুব পছন্দের একটি জায়গা। আর এদিকে তো পুজো শুরু হয়ে গিয়েছে। তো এবার আমার আদর হচ্ছে মামার হাতে প্রসাদ আর পরমান্ন পাবে। আর ও প্রচণ্ড কান্না করছিল, কেন কি ওর ঘুমের সময় হয়ে গিয়েছিল, আর ওকে জোর করে জাগিয়ে আমরা এইসব করছিলাম, আর তার মধ্যে গায়ে এক গাদা জামা কাপড় গরমের মধ্যে। খুব কষ্টে আমরা কটা ফটো তুলেছিলাম। তো আমরা ঠাকুরতলা থেকে বাড়ি চলে এসেছি পঞ্চমীতলা থেকে, আর এখন বৃষ্টিও শুরু হয়েছে। ভালো হয়েছে, ঠাকুরের কৃপায়, জগায়ের কৃপায় আমাদের অনুষ্ঠানটা ভালোভাবে মিটে গেছে। হ্যাঁ, আর এখানে আমার আদরেজো দাদানের সাথে খেলা করছে। হ্যাঁ, আর বিকেলে রাস্তায় আমরা রথ টানতে বেরোবো। তো বলতে বলতেই দেখো রথ চলে এসেছে, আর আমার আদর কিন্তু রথ টানার জন্য একদম রেডি। ও একটুখানি ঘুমিয়েছিল, তারপরে রথ আসার আগে ঘুম থেকে উঠেও পড়েছিল। আর রথ টানা হয়ে গেলে আমার জগায়ের রথে আমার কানাইও উঠে পড়েছে। দেখো আনারস কিনে নিয়ে এসেছি। কথিত আছে নাকি রথের দিনে আনারস খেতে হয়। কেন খেতে হয় জানো কেউ? জানো কেন জানো? ধরো ধরো এখানে। আর এই ছোট্ট রথটা আমার একটা বোন বার করেছিল, তো আমার আদর মামুর করলে সেই ছোট্ট রথটাও একটু টানলো। তো সব মিলিয়ে আজকের দিনটা খুব 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 ভালো কাটলো। আর আমার আদরের প্রথম রথটাও আশা করি খুব ভালো কাটলো। এই ভিডিওগুলো আমার আদর যখন বড় হবে ওকে অবশ্যই দেখাবো। জানি না ও কী বলবে তখন, কতটা মজা পাবে, কতটা আনন্দ পাবে। যাই হোক, আমি ভালোবাসি এই ছোটো ছোটো মুহূর্তগুলোকে ক্যাপচার করে রাখতে, স্মৃতি হয়ে থেকে যাবে। চলো টাটা আজকের মতো।